আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আরেকটি টপিকসে। এখন যেটা দেখব সেটার নাম হচ্ছে লেফট জয়েন। তো লেফট জয়েন ব্যাপারটা কি? লেফট জয়েন ব্যাপারটা হইতেছে এটাও এক ধরনের জয়েন করবে, যেটা ইনার জয়েনটা ছিল হইতেছে দুইটা টেবিলের কমন থিং। আর এটা হচ্ছে টেবিল 1 অ্যান্ড টেবিল 2। সে তো টেবিল 1-এর আনবেই, প্লাস যে কমন টুক আছে সেটাও নিয়ে আসবে, অর্থাৎ টেবিল 2-র যেটা আনকমন সেটা সে বাদ দিয়ে দিবে। তার মানে এই যে দুইটা টেবিলের মধ্যে বাম সাইডের টেবিলটার থেকে যা আছে সব ধরে নিয়ে আসবো। দ্যাটস ওয়াই এটার নাম হইতেছে লেফট জয়েন। ঠিক আছে, তাহলে আসেন আমরা এটা একটু দেখি কিভাবে লেফট জয়েন কি কাজে লাগে। হ্যাঁ, ওকে। তাহলে যা আছে আমরা মোটামুটি বাদ দিয়ে দিই, এটারে ইউজ করি এবং আমাদের অর্ডার টেবিলটার একটু দেখি কি অবস্থা। এই ছিল অর্ডার, আর আরেকটা এই ছিল টেবিল ছিল, তার নাম ছিল কাস্টমার। কাস্টমার টেবিলটার আমরা একটু নিয়ে আসি। ওকে, ঠিক আছে, কি ছিল? কাস্টমার্স। ফাইন, এই হলো কাস্টমার্স। অর্ডার টেবিল কাস্টমারের আইডি আছে টোটাল 5টা, বাট আমরা যদি অর্ডার টেবিলে দেখি কিছু কাস্টমার কি করে নাই, অর্ডার করে নাই। যেমন 4 নাম্বার আইডিটা খুব সুন্দর মিসিং আছে, 1 2 3, হ্যাঁ 4 নাম্বার আইডি মিসিং আছে। তাহলে এবার আপনি এরকম একটা সিনারিওতে পড়লেন যে ভাই আমার অর্ডার টেবিল থেকে আমরা জানতে চাই যে কোন কোন কাস্টমার আপনার কি করা নাই, অর্ডার করা নাই, তাদের ডিটেলস। তাহলে এটা করার জন্য সবচেয়ে বেস্ট হইতেছে আপনাকে যেতে হবে কোথায়, যেতে হবে হচ্ছে সিলেক্ট করতে। সিলেক্ট করলেন, কি সিলেক্ট করবেন? আমি আপাতত যা আছে সব ধরে নিয়ে আসি। ঠিক আছে, কোথা থেকে? ফ্রম কাস্টমার্স থেকে। এবার এটাকে আমরা জয়েন করব, বাট জয়েন্টের নামটা আমরা বলছি কি, জয়েন্টের নাম হবে লেফট জয়েন। লেফট জয়েন করব কার সাথে? অর্ডারসের সাথে। ঠিক আছে, এবার জয়েন তো করলাম, কিসের উপর বেস করে জয়েন করব? দ্যাট মিনস হচ্ছে অন। অন আমরা বলবো যে কাস্টমার্স টেবিলের যে আইডি আছে সেটার উপর অর্ডার্স টেবিলের যে কাজ আইডি আছে সেটার উপর তুমি আমার লেফট জয়েন করে দেখাও। ফাইন, এতটুকু যদি ইউজ করি এই যে চলে আসছে, তার মানে সবই চলে আসছে। কি আসছে? নাল। আচ্ছা, আমাদের এত অর্ডার ডেটেড কিছু দরকার নাই, আমরা জাস্ট কি হইতেছে কাস্টমার্স ডট আইডি। ঠিক আছে, এটা আর একটু সুন্দর করা যায়, এভাবে করি, তাহলে আমাদের কি কি সিলেক্ট করছি দেখতে সুবিধা হবে। হ্যাঁ, কাস্টমার্স আইডি নিতেছি, তারপর আমরা নিবতেছে এফ নেম নিলাম, এল নেম নিলাম, আর সাম করলাম অ্যামাউন্টে। ফাইন, লেটস সি, এটার একটু রান করি। কাস্টমার্স আইডি নিবা, আচ্ছা সাম বাদ দিয়া যদি দেখি, লেটস সি, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, আসছে, ওকে ফাইন, আসছে, বাট কিভাবে আসছে? ওই যে যা কিছু আছে সব সবই আসছে। আচ্ছা, তাহলে এবার এর সাথে একটু আরেকটু অ্যাড করি, অর্ডার টেবিলের অ্যামাউন্ট যদি নেই, হ্যাঁ ওই যে আসে। ঠিক আছে, ওকে, আচ্ছা ফাইন।
এবার যদি আমরা এটার আবার একটু সাম করে দেখি কি প্রবলেম। SUM অ্যামাউন্ট, এবং এটার একটা নাম দিয়ে দিই অ্যাস টোটাল স্পেন্ড। সব একটার মধ্যে চলে আসতেছে। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, কাস্টমার। ওকে, এটার তাহলে একটু আরেকটু করে আমরা একটু গ্রুপিংটা করি। তো গ্রুপ বাই, কার উপর গ্রুপ বাই করব? কাস্টমার যে টেবিলটা আছে তার আইডির উপরে দেখি। তো ঠিক আছে, তার মানে আবার কি কিছু না কিছু ঝামেলা কইরা দেওয়া যায়। ঠিক আছে, ওই একাধিক থাকাতে ওই সব যোগফল তারে দেখাচ্ছিল, এখানে আবার একটা গ্রুপিং এর ব্যাপার থাকে। ঠিক আছে, ফাইন। তাহলে এবার আমরা দেখেন যে কাঙ্ক্ষিত এটা পাইছি যে এই লেফট জয়েনের মাধ্যমে আমাদের এখানে কারা স্পেন্ড করে নাই সেটা হয়তো আমরা জানছি, নাল। আচ্ছা, যদি এটা নালের বদলে আমরা চাচ্ছি যে না এটা নাল না, এটার আমরা মানে যেহেতু অ্যামাউন্ট হিসেবে দেখাচ্ছে, আমরা এটা 0000 মানে ওই 0 অ্যামাউন্ট আকারে দেখাবো। তাইলে এখানে হয়তো আপনারা করতে পারেন যে কেস দেয়া, যদি কেস সমান এটা হয় দেন, বাট এটার একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়েটা কি? এই সামটাকে আবার আমরা আরেকটা কি বলে আরেকটা ফাংশনের মধ্যে এরকম ই করে দেব, যেটার নাম হচ্ছে ইফ নাল। তার মানে আমরা এসে বলবো এটা কি কি কিনা, এইটা আপনার নাল কিনা। তাহলে নাল কারে চেক করব? নাল চেক করব হলো এই অংশটুকুকে আমরা নাল চেক করব। ওকে ফাইন, এই অংশটাকে আমরা নাল চেক করলাম। নাল চেক করার পর যদি নাল হয় তাহলে আমরা কি ধরনের আউটপুট চাচ্ছি? আমরা চাইছি যে নাল হইলে ভাই তুমি আমার জন্য এটারে কি করে দিবা, তুমি আমার জন্য এটারে ঠিক আছে 0 করে দিবা। ঠিক আছে, তাহলে লেটস সি, দেখি প্রবলেম কই। একবার রান করি, একটা না একটা দিবে, সেটা হইতেছে কি ইউ হ্যাভ এন এরর এসকিউএল ভার্সন সিনট্যাক্স। ঠিক আছে, সিনট্যাক্স এরর দেখাচ্ছে এখানে। আচ্ছা, ইফ নাল, ফাইন, এবার চলে গেছে। তার মানে এইটা একসাথে হবে। হ্যাঁ, স্পেস পেয়ে গেছিল নতুন ভার্সনে। ওকে, এবার ইফ নাল ক্লিক করলাম, ওই যে চলে আসছে। ঠিক আছে, তাহলে এবার দেখেন সেটা কি, এটা একই ফাংশনটা একসাথে হবে। তারপরে ওই যে যে ভদ্রলোক আছে 0, তাদেরকে হয়তো আমরা মেসেজ পাঠাবো যে এই যে নাও তোমার কুপন, সেই কুপনের মাধ্যমে কি তাড়াতাড়ি কেনাকাটা করো। আর যে সর্বোচ্চ কেনাকাটা করছে তারা হয়তো আমরা পাঠাবো যে ভাই থ্যাংক ইউ ফর বা একটা তারে রিওয়ার্ড করবো। তো এইগুলি হচ্ছে রিয়েল লাইফ উদাহরণ। হ্যাঁ, রিয়েল লাইফে আপনাকে এই ধরনের ডিসিশন নিয়েই কাজ করা লাগবে। বাট থিং ইজ, এইখানে হচ্ছে না এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার কাস্টমার টেবিল থেকে যা পাইছে সবগুলিকেই সে উঠাই নিয়ে আসছে। আমাদের অর্থাৎ 5টা কাস্টমার ছিল, দেখেন 5টা কাস্টমারই সে উঠাই নিয়ে আসছে। আর ইনার জয়েন্ট কি করতো? ইনার জয়েন্ট শুধু এই যে এই বড্ড লোকরে বাদ দিয়ে, অর্থাৎ যেটা কমন টুকু, এই দুইটা টেবিলের মধ্যে যে কমন টুকু থাকতো সেই কমন টুকুই উঠাই নিয়ে আসতো। ঠিক আছে, ওকে। সো এবার যেই এটা দেখবো, তার নাম জয়েন্টটা দেখবো, তার নাম হচ্ছে রাইট জয়েন্ট। তার মানে লেফট জয়েন্ট, রাইট জয়েন্ট। বোঝা যাচ্ছে লেফট জয়েন্ট আমরা নিছিলাম দুইটা টেবিলের বাম পাশের অংশের সবটুকু এবং কমনটুকু, আর রাইট জয়েন্ট থাকবে হচ্ছে ডান পাশের যে টেবিলটার তার সবটুকু এবং কমনটুকু।
ঠিক আছে। এখন রাইট জয়েন্টটা কেন লাগতে পারে, ধরেন আমি সিনারিওটা উল্লেখ করি যে এরকম একটা সিনারিও হইতে পারে যে আপনার কাস্টমারসও আছে, টেবিলও আছে। কোন একটা কাস্টমার সে হয়তো কি করছে, তার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলছে, হইতে পারে না? ওই ধরনের সিনারিও যদি করি, লেটস সি, আসেন আমরা একটা কাস্টমার ডিলিট করি, তারপর বুঝি কাস্টমারসের কি অবস্থা। ফাইন, এরকম 5টা কাস্টমার আছে, 4 নাম্বার তো অর্ডার করে না, আর অর্ডার টেবিলে আমরা যাই, কম আছে কোনটা, 3 নম্বর কাস্টমার অর্ডারটা সবচেয়ে কম আছে, বা 2 নম্বর, তো আমরা 3 অথবা 2 যে কোনো একটা কাস্টমারকে ডিলিট করব। সো যে কোনো একটা কাস্টমারকে যদি ডিলিট করতে চাই, আমি লেফট অর্ডারটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, যে কোনো কাস্টমারকে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা কি যা বলবো, ডিলিট কি, এই ডিলিট 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 ডিলিটের এটা তো কি ছিল জানি, প্রোডে দেখছিলাম আমরা ডিলিট ফ্রম, তাই না? কি ডিলিট ফ্রম টেবিলের নাম, তাহলে টেবিলের নাম কি, ডিলিট ফ্রম, টেবিলের নাম হচ্ছে কাস্টমার্স। ওকে, এবার আমাদের খুঁজে বাই করতে হবে, দ্যাট মিনস ওয়্যার আইডি সমান কত, বললাম 2 নম্বর। জোর করে করা, সেটা হচ্ছে কি, আমাদের লোকাল হোস্টের কাছে যাব, আমাদের পোর্ট নাম্বার হইতেছে 8080/php my admin। সো এটা চলে গেছে, চলে যাওয়ার কারণ হচ্ছে ওই যে ফরেন কিটা এনেবলটার আমি করে দিছি। তার মানে এখানে যদি আমরা আরেকটা ছিল 4 নাম্বার তো করে 3 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বার যদি আমরা ডিলিট করতে চাই, লেটস সি, এন্ড ওকে, ম্যানুয়ালি হয়তো করা লাগবে, ঠিক আছে। ওকে ওকে, 3 নাম্বার যাচ্ছে না, তার মানে এটা আমি জোর করা, এই যে এখান থেকে জোর করা আর কি করছি। হ্যাঁ, জোর করা কিভাবে, যে এই যে এনামল, দেন হচ্ছে ডিলিট, ওই যে এনাবেল কিটা আমি উঠাই দিছি, দ্যাটস ওয়াই তখন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, ফাইন। ওকে, তার মানে আমার যে কাঙ্ক্ষিত এটা, সেটা সলিউশন করা গেছে। হ্যাঁ, এবার লেটস সি, তাহলে আমাদের 2 নম্বর ভদ্রলোক চলে গেল। এবার যদি আমরা একটা অর্ডার টেবিলটা দেখি, আমাদের 2 নম্বর ভদ্রলোক কিন্তু রয়ে গেছে না, রয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের টেবিলে জয়েনের পালা, যে বাই, ঠিক আছে, চলো আমরা জয়েন করি। তাহলে জয়েন করার জন্য হচ্ছে সিলেক্ট করবো কারে, আমি সবই ধরে নিয়ে আসলাম, কোথা থেকে, ফ্রম কাস্টমার্স। ওকে, এবার আমরা বলবো যে তুমি তার সাথে কি করবা, রাইট জয়েন করবা অর্ডারসকে, ঠিক আছে, রাইট জয়েন করবেন। তাহলে কিসের উপর বেস করে, অন হচ্ছে আমাদের কাস্টমার্সের আইডির সাথে অর্ডারসের কাস আইডি, এতটুক যদি করি, ফাইন, লেটস সি কি দাঁড়ায়, এই সরি, এই তার মানে আমার রেজাল্ট আসছে অর্ডার টেবিলের, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম যা কিছু আসছিল সব নাল হয়ে গেছে, জাস্ট লেফট জয়েন্টের মতো। তার মানে আমার এই রাইট টেবিলের ডাটা আছে, বাট লেফট টেবিলে ডাটা নাই, মানে রাইট টেবিল পুরাটাকে এসে উঠাই নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাইট জয়েন, রাইট টেবিল থেকে সব উঠাই নিয়ে আসতেছি, আর লেফট টেবিলের সাথে জোড়া দিচ্ছি, ঠিক আছে। আর ক্রস জয়েন তো যে আমরা দেখলাম দুটোটাই জয়েন হয়েছে,
কিন্তু ক্রস জয়েন্টটা কি করে সিরিয়ালি 1 1 1 1 1 এইভাবে যতগুলি ডাটা পাবে ওইটার পুরাটা রিপিটেশন করে করে একটা বিশাল বড় জয়েন করে টেবিলটাকে তৈরি করতেছে। ওকে, এবার সেম জিনিস আমাদের যদি না আমরা চাচ্ছি যে না ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে আসি, তাহলে আসেন সেটা হচ্ছে আমরা এফ নেম আনবো অ্যান্ড এল নেম আনবো, ঠিক আছে। আর হচ্ছে আপাতত দুটাই আনি, আইডি পড়ানো না, আর অর্ডারের অ্যামাউন্ট আনবো, তাই না? ওকে, এই যা চাইছিলাম সেটা চলে আসছে। এটা আমরা চাইলে যে গ্রুপ বাইও করতে পারি, ইও করতে পারি বিভিন্নভাবে, মানে জাস্ট আমরা যে লেফট জয়েন্টে দেখলাম, হ্যাঁ সেটা আমরা সাজিয়ে নিতে পারি। সো ওদিকে না গেলাম, এখন আমরা চাচ্ছি যে না এই যে যদি এটারে কি করি যে একটু নাম টাম দিতে চাই, তাহলে কি কি আসবে, ইফ নাল, তাই না? ইফ নালের মধ্যে সেটা চলে যাবে, আর কি যাবে একটা মেসেজ দিতে হবে। সো মেসেজ যেহেতু দিব, এটা টেক্সট মানে এসের মধ্যে দিব, কোটেশনের মধ্যে দিব, ফাইন। আমরা বললাম যে আমাদের এটা মিসিং কাস্টমার, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এটা যাচ্ছি, হ্যাঁ যে আমাদের এরকম একটা দিবে, ফাইন। তার মানে ওই যে আমরা দেখতেছি যে আমাদের মিসিং কাস্টমার্স, ঠিক আছে। ওকে, তাহলে এইটারও আবার একটু প্রিভেন্ট করার ওয়ে আছে, যে আমার কোনো একটা কি রাইট জয়েন্টে তো আমরা মিসিং পাইতেছি, বাট আমাদের ধরেন এরকম হয় যে আমার এই কি বলে এই টেবিলটা মেইন টেবিল যে থাকবে, মেইন টেবিলটা যদি আমার ডিলিট হয়ে যায়, অর্থাৎ কাস্টমার টেবিল থেকে যদি কোনো একটা ডাটা ডিলিট হয়ে যায়, অর্ডার টেবিলে যদি তার কোনো ডাটা থাকে সেটাও চলে যাবে, পসিবল। তাহলে আমাদের এটা করার জন্য জাস্ট সিম্পল আমাদের অর্ডার টেবিলটাকে আবার একটু করতে হবে। তাহলে আমরা বলবো যে ড্রপ করো, কি ড্রপ করবা, টেবিল ড্রপ করবা, অর্ডারস, ফাইন। এখন অর্ডার টেবিলসটা আমরা কিভাবে তৈরি করছিলাম, এবং এখানে একটা অর্ডার চলে গেছে, সে কোনো টেবিল খুঁজেও পায় নাই, ঠিক আছে, কোনো টেবিল সে খুঁজেও পায় নাই। এক্সিলেন্ট। এবার আমাদের অর্ডার টেবিলটা নতুনভাবে তৈরি করতে হবে। এবার অর্ডার টেবিলটা নতুনভাবে তৈরি করি, সো ক্রিয়েট করব টেবিল অর্ডারস, তো আমার একটা টেবিল ক্রিয়েট করতে হবে, ফাইন। এবার অর্ডারসের মধ্যে আমাদের যাবে হচ্ছে আইডি কি হবে, আইডি হবে ইন্টিজার, ফাইন। দেন আইডি এটা হবে অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট হবে, অ্যান্ড এটা হবে প্রাইমারি কি, শর্টকাট করি। দেন হচ্ছে আমাদের এফ নেম বা ফুল নেম যেটাই থাকুক, এটা হবে ওয়ার্কার, কি হবে ওয়ার্কার, এবং এটা ফাঁকা থাকবে না। দেন আমাদের হচ্ছে একটা অ্যামাউন্ট লাগবে, অ্যামাউন্ট হচ্ছে ইন্টিজার, এটাও কি হবে না, নট নাল। আর থাকবে হচ্ছে একটা কাস্টমার আইডিও থাকবে হচ্ছে ইন্টিজার, নট নাল, ঠিক আছে।
এবার যেটা দেখছিলাম আমরা একটা ফরেন কি ইউজ করছিলাম, তাই না? ওকে, ফরেন কি, ফরেন কিতে আমার বলে দিতে হবে যে কোনটা ফরেন কি হিসেবে ইউজ করব। আমরা ইউজ করবো হচ্ছে কাস আইডি, এবং তার একটা রেফারেন্স ইউজ করতে হয়েছে। আমি একটা কাজ করি, ফরেন কি বড় হাতের লিখি, রেফারেন্সেস। রেফারেন্সেস হচ্ছে টেবিলের নাম। কোন টেবিল? কাস্টমার্স টেবিলের আইডি, তাই না? এটা তো ছিল আমাদের গত যখন আমরা টেবিলটা এই করি সেই টেবিলের কি স্ট্রাকচার, ঠিক আছে, ফাইন। এবার টেবিলের স্ট্রাকচার যেহেতু আছে, এবার আমরা বলছি যে কাস্টমার টেবিলে যদি আমি কোনো কিছু ডিলিট করি, অর্ডার টেবিল থেকেও সেটার কি এই যে এতিম যে ডাটাগুলি ছিল সেগুলি চলে যাবে। তার জন্য জাস্ট এইখানে আপনি করে দিবেন অন ডিলিট। কি হবে? অন ডিলিট, এবং লিখতে হবে হচ্ছে কাসকেড। এটা একটু সুন্দর করেন বোঝার জন্য, দুইটারে এক সে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ফাইন। এই হচ্ছে নতুন টেবিলের অর্ডার টেবিলের স্ট্রাকচার। ওকে, আমরা যদি দেখি, হ্যাঁ ঠিক আছে, অর্ডার টেবিল দিয়েছে আইডি, ডেট, অ্যামাউন্ট, কাস আইডি, ঠিক আছে। ওকে, তো এবার কিছু এন্ট্রি দেওয়া লাগবে। এন্ট্রি আমি 2-3টা এন্ট্রি দিই, দিয়ে তারপর আসতেছি। সো এই যে মোটামুটি আমাদের হয়তো রিপিটেশন 2-3 বার দেওয়া হয়ে গেছে, তো ওই আর অ্যামাউন্টগুলি চেঞ্জ করা দরকার ছিল, ঠিক আছে। ওকে, সো আপাতত বোঝার জন্য একই ডেটে অনেক হয়ে গেছে, আপনাদের আরো কিছু এন্ট্রি দিয়ে দেই, ডেটগুলি চেঞ্জ করি। অ্যামাউন্ট কিছু চেঞ্জ করে দিই। ওকে, সো এবার আসছে, আরো কিছু আসছে, অ্যান্ড আমরা যদি অর্ডার অবস্থা দেখি, ফাইন, 15টার মতো এন্ট্রি আছে। এক্সেলেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করছিলাম যে আমাদের জয়েন ঠিক মতো কাজ করে কিনা সেটা আমরা দেখব। আবার একটু রাইট জয়েন দেই, তাহলে জয়েন্টের কাজ না করি। তাহলে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, কি ধরনের জয়েন করব? রাইট জয়েন করব, কার সাথে? অর্ডার্স। কিসের উপর বেস করে? কাস্টমার্সের আইডির উপর, অ্যান্ড অর্ডার্সের কাস আইডির উপর। পনেরোটা 135 135 135 সিলেক্ট। আচ্ছা, একটু অর্ডার কাস্টমার টেবিলটা দেখে আসি। কাস্টমার টেবিলটা দেখি, চলেন। 1 3, আচ্ছা 2 নাই, 1 2 3 4, আর 4 নাম্বার টেবিলে তো কোনো এন্ট্রি হয় নাই, ঠিক আছে। তার মানে এখানে যদি আমরা 2 নাম্বার নামের কোনো একটা এন্ট্রি থাকতো তাহলে হয়তো ওই এটা থাকতো, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমাদের মোটামুটি এটা ভালোভাবেই কাজ করছে। তার মানে ওই যে লেফট রাইট সবই আনছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে কি করব, কাস্টমার অন কাসকেড করছি, এবার আমরা 1 নাম্বার আইডিটাকে ডিলিট করে দেবো।
সো 1 নাম্বার আইডিটা আমরা ডিলিট করি, ফাইন। তাহলে ডিলিট ফ্রম কোনটা থেকে, কাস্টমার থেকে কিসের বেস করে, ওয়্যার আইডি ইকুয়াল টু 1। এবার যদি আমরা এটারে রান করি, এখন দেখেন খুব সুন্দর মতো রান করছে, তাই না? ঠিক আছে, আরেকবার দেখি, ওয়ান রো এফেক্ট। আচ্ছা, তাহলে 1 নাম্বার আইডিটারে আমরা ডিলিট করে দিছি। এবার 1 নাম্বার আইডিটা ডিলিট করি, কাস্টমার্সের কাছে যাই, 1 নাম্বার আইডি নাই, ফাইন। এবার যদি আমরা অর্ডার টেবিলের কাছে যাই, লেটস সি অর্ডার টেবিলেও কোনো 1 নাম্বার আইডি নাই, তার মানে সে ডিলিট করে দিছে। তার মানে যে অর্ডারে দেখেন 1 নাম্বার আইডিতে যে কটা এন্ট্রি ছিল সে কটারে সে ডিলিট করে দিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি ফর্ম দেওয়া আছে। ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ফর্মটিকে একটু ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।